সর্বদলীয় বৈঠকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যে বার্তা দিল ভারত। জানাবো গণতন্ত্রের আইকন থেকে স্বৈরাচার, বিবিসির প্রতিবেদনে শেখ হাসিনার পতন। আরও জানাবো শেখ হাসিনা ভারত থেকে কোথায় যেতে পারেন। এবং সর্বশেষ জানাবো খসরু পরওয়ার সহ বিএনপি জামায়াতের হাজারো নেতাকর্মীর জামিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সর্বদলীয় বৈঠকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যে বার্তা দিল ভারত। ছাত্র জনতার গণবিস্ফোরণের মুখে সোমবার পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। সেনাবাহিনীর দায়িত্ব গ্রহণ এবং সহিংস বিক্ষোভের ব্যাপারে আলোচনা করতে সর্বদলীয় বৈঠক করেছে ভারতের বিজেপি সরকার। বৈঠকে আইন প্রণেতাদের উদ্দেশ্যে জয়শঙ্কর বলেন, এটি একটি চলমান ঘটনা। সরকার সঠিক সময় বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার একটি সর্বদলীয় বৈঠক আহ্বান করেছে। তিনি জানান, নয়াদিল্লি বাংলাদেশের পরিস্থিতির ওপর নজর রাখছে এবং সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিক ও সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দারা যাতে নিরাপদ থাকে সেদিকে নজর রাখা হচ্ছে বলেও তিনি নিশ্চিত করেন। ছাত্র জনতার গণবিস্ফোরণের মুখে সোমবার পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। উদ্ভূত পরিস্থিতিতে দলীয় বৈঠক ডাকেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে বাংলাদেশের বিষয়ে ব্রিফিং দিয়েছে দেশটি। ইতোমধ্যে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গেও আলাদা করে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন জয়শঙ্কর। সোমবার ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ বিমান বাহিনীর একটি লকহিড C-130J হারকিউলিস উড়োজাহাজে চেপে দেশ ছাড়েন শেখ হাসিনা। বিকাল 5:35 উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটিতে অবতরণের পর সন্ধ্যায় ভারতের মুখ্য নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল হাসিনার সঙ্গে দেখা করেন। হাসিনা ভারতে পৌঁছানোর পর রাতেই বাংলাদেশের পরিস্থিতি পর্যালোচনা করতে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের একাধিক কূটনৈতিক সূত্র জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ভারতে থাকবেন না। তাকে সাময়িকভাবে ভারতের অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে। এ সময় তিনি সরকারের কাছ থেকে যথোপযুক্ত লজিস্টিক সহায়তা পাবেন। ইতোমধ্যে তিনি ও তার বোন শেখ রেহানা যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেছেন। তবে এখনও যুক্তরাজ্যের পক্ষ থেকে সাড়া পাননি তিনি। এই বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত তিনি ভারতে অবস্থান করবেন বলেই ভাবছেন ভারতের বিশ্লেষকরা। গণতন্ত্রের আইকন থেকে স্বৈরাচার, বিবিসির প্রতিবেদনে শেখ হাসিনার পতন। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে সোমবার পদত্যাগ করে পালিয়ে ভারতের আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। অথচ 2009 সালে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে ব্যাপক ভোটের মাধ্যমে ক্ষমতার চেয়ারে বসেছিল তার দল আওয়ামী লীগ। সরকার প্রধান হিসেবে দীর্ঘ 16 বছর দেশ শাসন করেছেন তিনি। আর এই সময়ের শুরুর দিকে বিশ্বের গণতন্ত্রের আইকন হিসেবে পরিচিত পেয়েছিলেন তিনি। অথচ নিজের শেষটা হলো স্বৈরাচার হিসেবে পালিয়ে গিয়ে। গণতন্ত্রের আইকন থেকে শেখ হাসিনার স্বৈরাচারে পরিণত হওয়া নিয়ে একটি প্রতিবেদন করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সেই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে কিভাবে তিনি গণতন্ত্রের আইকন থেকে পর্যায়ক্রমে স্বৈরাচারে পরিণত হলেন শেখ হাসিনা। শেষমেশ জনরোষানলে পড়ে দেশ ত্যাগে বাধ্য হলেন তিনি। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতার চেয়ারে রাজত্ব করেছেন শেখ হাসিনা। চলতি বছরের জানুয়ারিতে চতুর্থবারের মতো ক্ষমতায় বসেন তিনি। যদিও সেই নির্বাচনে অংশ নেয়নি প্রধান বিরোধী দল বিএনপি। পরে নিজেদের দলের প্রার্থীদেরই ডামি প্রার্থী হিসেবে সংসদ সদস্য করে দেশ গড়ার শপথ নেন শেখ হাসিনা। যদিও এ দফায় মাত্র 7 মাসে পদত্যাগ করে দেশ ছাড়তে হয়েছে তাকে, কেননা সাম্প্রতিক বছরগুলিতে স্বৈরাচারী মনোভাব হয়ে উঠেছিল তার। নিজের শাসনের বিরোধিতাকে দমন করেছেন কঠোর হাতে। রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত গ্রেফতার, গুম, বিচার বহির্ভূত হত্যা এবং অন্যান্য অপব্যবহার সবই তার শাসনে বেড়ে গিয়েছিল। কোটা সংস্কারের দাবিতে নামার সাধারণ শিক্ষার্থীদের রাজনৈতিক ট্যাগ দেওয়া ও তাদের স্বাধীনতার অপশক্তি রাজাকার হিসেবে সম্বোধন করে ব্যাপক ক্ষোভের মুখে পড়েন তিনি।
এর বাইরে সবশেষ 3টি নির্বাচনে বিরোধী দলকে দমন করা ও এককভাবে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন তিনি, যেই লক্ষ্যে ছাত্রলীগ, যুবলীগ ও আইন শৃঙ্খলা বাহিনীকে নিজের সপক্ষে কাজে লাগাতে চেয়েছিলেন শেখ হাসিনা। তবে নিয়ন্ত্রণে রাখতে পারছিলেন না বাজার পরিস্থিতি। জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যেতে শুরু করেছিল নিত্য প্রয়োজনীয় জিনিস। অন্যদিকে শেখ হাসিনা সরকারের মন্ত্রী এমপিরা ব্যাপক দুর্নীতিতে জড়িত পড়েছিলেন। অনেকেই দেশের টাকা মেরে বিদেশে বাড়ি গাড়ি করেছেন, দেশের টাকা লুট করে ব্যাংকগুলোকে খালি করে দিয়েছেন অনেকেই। আর এই সব কিছুর ক্ষোভ শেষ পর্যন্ত দাবানলে রূপ নেয় জুলাই মাসের শেষ দিকে। এ সময় ছাত্রদের দমনে আওয়ামী লীগ ও নিজের আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন তিনি, যাতে সংঘাতে জড়িয়ে নিহত হয় 400-র বেশি মানুষ। এরপর পরিস্থিতি স্বাভাবিক না হলেও গণ আন্দোলনের মুখে সোমবার বাধ্য হয়ে ক্ষমতা ছাড়তে হয় স্বৈরাচার শেখ হাসিনাকে। অথচ একসময় শেখ হাসিনা পরিচিত ছিলেন গণতন্ত্রের আইকন হিসেবে। 1975 সালে নিজের পরিবারের সদস্যদের হারানোর পর 1981 সালে দেশে ফেরেন শেখ হাসিনা। তৎকালীন জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদের সামরিক শাসনের সময় গণতন্ত্রপন্থী রাস্তায় বিক্ষোভ করার জন্য তিনি অন্যান্য রাজনৈতিক দলের সাথে হাত মিলিয়েছিলেন। জনগণের অভ্যুত্থানের দ্বারা চালিত হাসিনা তখন জাতীয় আইকনে পরিণত হন। এরপর 1996 সালে প্রথম ক্ষমতায় আসেন তিনি। ভারতের সাথে পানি বন্টন চুক্তি এবং উপজাতীয় বিদ্রোহীদের সাথে একটি পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষর করার জন্য কৃতিত্ব অর্জন করেন তিনি। কিন্তু একই সময়ে সরকারের বহু দুর্নীতিমূলক কর্মকাণ্ড ও ভারতের খুব অধীন হওয়ার জন্য সমালোচিত হন, যার প্রভাব পড়ে 2001-এর নির্বাচনে। ক্ষমতায় আসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। খালেদা জিয়ার শাসন আমলের শেষ দিকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। পরে আওয়ামী লীগের তীব্র আন্দোলনে ক্ষমতা ছাড়েন বেগম জিয়া। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে 2009 সালে ফের ক্ষমতায় চেয়ারে বসেন শেখ হাসিনা। 2009 সালে ক্ষমতায় আসার পর বিশ্বের অন্যতম দরিদ্র দেশের কাতার থেকে ক্রমান্বয়ে মধ্যম আয়ের দেশে পরিণত হয় দেশ। তার নেতৃত্বে অবিশ্বাস্য অর্থনৈতিক সাফল্য পায় বাংলাদেশ। দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হিসেবে বিশাল জনগোষ্ঠীর ভারতকেও ছাড়িয়ে গিয়েছিল বাংলাদেশ। গত দশকে মাথাপিছু আয় বেড়েছিল 3 গুণ। এর বাইরে নানা উন্নয়নমূলক কাজ যেমন পদ্মা সেতু, মেট্রো রেল সহ বিভিন্ন উন্নয়নমূলক অবকাঠামো স্থাপন করেন শেখ হাসিনা। তবে সম্প্রতি বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। বিতর্কিত 3টি নির্বাচনের পর বেসামরিক চাকরিতে কোটা বাতিলের দাবি নিয়ে অস্থিরতা শুরু হয়ে গিয়েছিল শেষ কিছুদিন ধরে। পরে যা সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছিল, কেননা কোটা সংস্কার আন্দোলনকারীদের দমনে তিনি পুলিশকে ব্যবহার করেন। এছাড়াও করোনা মহামারীর পর থেকেই বাংলাদেশ জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সাথে লড়াই করতে হচ্ছিল সবাইকে। বাংলাদেশের নিরাপত্তা বাহিনীও দীর্ঘদিন ধরে গুরুতর অপব্যবহার ও নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ছিল, যার কারণে 2021 সালে মার্কিন যুক্তরাষ্ট্র র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে নিষেধাজ্ঞা দেয়। এর বাইরে শেখ হাসিনার দলীয় নেতাকর্মীরা বিভিন্ন অঞ্চলে দমন পীড়ন করছিল, যার সব মিলিয়ে জনগণের মধ্যে ব্যাপক আক্রোশ জমা হচ্ছিল। সেই আক্রোশের কারণেই তীব্র আন্দোলন শুরু হয়, যা তাকে শেষ পর্যন্ত পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য করেছে। এক সময়ের গণতন্ত্রের আইকন শেষ বেলায় স্বৈরাচার হিসেবে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। শেখ হাসিনা ভারত থেকে কোথায় যেতে পারেন? প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়ে এখন ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। বিভিন্ন সূত্রের বরাতে দেশি বিদেশি সংবাদ মাধ্যমের খবর বলছে, পদত্যাগ ও দেশ ছাড়ার জন্য শেখ হাসিনা মাত্র 45 মিনিট সময় পেয়েছিলেন। পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে যান হেলিকপ্টারে, ভারতে চলে যান তিনি। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো গতকাল সোমবার সন্ধ্যার দিকে জানায়, ঢাকা ছেড়ে শেখ হাসিনা হেলিকপ্টারে ত্রিপুরার আগরতলায় যান। সেখান থেকে তাকে বহনকারী বাংলাদেশ বিমান বাহিনীর একটি উড়োজাহাজ দিল্লির কাছাকাছি গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করে। তবে শেখ হাসিনা ও শেখ রেহানার চূড়ান্ত গন্তব্য ভারত নয়। আজ মঙ্গলবার সকালে ভারতীয় সংবাদ মাধ্যম ANI প্রতিবেদনে জানায়, শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমান বাহিনীর C-130 যে উড়োজাহাজটি আবারও উড্ডয়ন করেছে, সেটাই শেখ হাসিনা থাকতে পারেন। পরবর্তীতে ANI জানায়, শেখ হাসিনা ওই উড়োজাহাজে ছিলেন না। প্রশ্ন হলো, ভারত ছাড়লে কোথায় যাবেন? সদ্য পদ
সারা বাংলাদেশি প্রধানমন্ত্রী। এ বিষয়ে ভারত সরকার পুরোপুরি নিশ্চুপ। শেখ হাসিনার পরবর্তী পরিকল্পনা নিয়ে কিছুই জানানো হয়নি। তবে বিভিন্ন সংবাদ মাধ্যম খবর প্রকাশ করেছে শেখ হাসিনার যুক্তরাজ্যে আশ্রয় চাওয়ার পরিকল্পনা করেছেন, তবে এটা নিয়েও এখনো পর্যন্ত নিশ্চিতভাবে কিছুই জানা যায়নি। শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির এমপি। টিউলিপ যুক্তরাজ্য সরকারের সিটি মিনিস্টারের দায়িত্বে ছিলেন। তিনি শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল কর্মসূত্রে দিল্লিতে বসবাস করেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।